আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। গতকাল রাতেই ভাজিটা রান্না করে রেখেছিলাম, সকালে শুধু রুটি বানিয়ে নিয়েছি, কেননা গ্যাস থাকে না, রাতে কিছু কাজ করে রাখতে হয়। নাস্তা আমরা অফ ক্যামেরাতেই করে নিয়েছি, এখন শুধু প্লেট বাটিগুলো ধুয়ে নেওয়ার পালা। এই কাজটুক করে নিলে সকালের মোটামুটি অনেকটা কাজই এগিয়ে যায়। দিনের সবচেয়ে বড় একটা কাজ কিন্তু নাস্তা করা। এই নাস্তার পর্ব শেষ হলে অর্ধেক কাজ হয়ে যায়। যাই হোক, নাস্তা শেষ করে এখন রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করে রাখবো দুপুরে, যাতে করে খুব সুন্দর করে রান্নাটা করে নিতে পারি। পরিপাটি একটা রান্নাঘরে রান্না করতে আসলে কিন্তু আসলেই ভালো লাগে, আর রান্না করতেও সুবিধা হয়। যাই হোক, এখানে আর সৌন্দর্যের কিছুই নেই, রান্নাঘর যেমন তেমনই তো থাকবে। আমি যতই মাজা কষা করি না কেন, রান্নাঘর যেরকম সেরকমই আছে, বোঝাও যায় না যে আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। যাই হোক, কতদিন থাকি এই বাসাতে জানি না, খুব চেষ্টায় আছি বাসাটা ছেড়ে দেওয়ার জন্য। যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, তাহলে আর এত কষ্ট করে থাকবো কেন? ভাড়া তো একেবারেই কম না, মোটামুটি অনেকটা ভাড়াই আছে। না হয় আর একটু বেশি দিয়ে বাসাটা আর একটু ভালো নিব। যাই হোক, ভাগ্যে যেমন আছে তেমনই তো পাওয়া যায়। এই বাসাটা নেওয়ার সময় এইরকম কথাই আমি বলেছিলাম, তবে আমার আগের বাসা অনেক সুন্দর এবং অনেক ভালো ছিল। আসলে ভাগ্যের যখন যেমন হয় তেমনটাই কিন্তু মেনে নিতে হয়। অন্তত পক্ষে কিছুদিন তো মানতেই হয়, তা না হলে নিজেদেরই সমস্যা। যাই হোক, দুপুরবেলা রান্না করব। এখানে আমি গরুর মাংস ভিজিয়ে দিলাম, কেননা মাংস ভিজতে অনেকটাই সময় লাগে। আর এই মাংসর প্যাকেটগুলো আমি মুসরাইয়ে রেখেছিলাম, এখন দেখতেই পাচ্ছেন ভিজাতে গিয়ে কিন্তু একদম পাকগুলো খুলছিলই না, একেবারে বিরক্ত মনে হচ্ছিল। তারপরেও কি করার, খুব সুন্দর করে মাংসটা ভিজিয়ে রাখলাম। এখন চলে যাব মাংস যে রান্না করব কোটা বাছা করতে। তো আগেই আমি বেশ কিছু পেঁয়াজ এবং আলু খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন চলে আসলাম টুকটুক করে কেটে নেওয়ার জন্য, কেননা আমি আসলে বসে বসে অত বেশি একটা কাটা বাছা করতে পারি না, দাঁড়িয়ে কাটলে আমার একটু সুবিধা হয়। সে কারণে আমি আসলে ডাইনিংয়ে চলে আসি। অনেকে হয়তো দেখলে ভাবতে পারেন খাওয়ার ডাইনিংয়ে কেন আমি কাটাকাটি করি। আসলে ভাই, অসুস্থ থাকলে যা হয়, মাঝে মধ্যে তো খুবই ভালো থাকি, আবার বেশিরভাগ সময়ই অসুস্থ থাকি। এখন এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে, বড় বয়স্ক জোয়ান বুড়া কোনো কিছুই মানে এই ম্যাটার করে না, কেননা সবাই কিন্তু মোটামুটিভাবে অসুস্থ থাকে। যাই হোক, কাটাকাটি তো হয়ে গেল, এখন দেখি জিরা বাটা নেই। হাই রে ভাই, রান্না করতে আসলে যদি দেখা যায় যে এই ধরনের কাজ করতে হয়, তখন যে কি ঝামেলা মনে হয়। আর আজকে ভয়েস দিতে গিয়ে আমার তো একটু বিরক্তই হচ্ছিল, কেননা 3বার আমি গেট খুললাম শুধুমাত্র পাশের লোকজনের জন্য। তো কিছু তো করার নেই, পাশের লোকজন যেহেতু আছে তারা তো অবশ্যই আসবে। আমি কি করি না করি ঘরে বসে কেউ তো আর এটা জানে না। যাই হোক, জানিয়ে করতেও চাই না, কেননা সব কিছুই একটু আড়ালে থাকাই ভালো। বর্তমানে যে পরিস্থিতি, আসলে সামনাসামনি অনেক কিছু না করাই আমার মনে হয় ভালো। যাই হোক, এখানে জিরাগুলো খুব কষ্ট করে আমি হাতে বেটে নিলাম, কারণ ভাজা জিরা দিয়ে রান্না করলে আমার কাছে আবার অত ভালো লাগে না। আমাদের অভ্যাস হচ্ছে কাঁচা জিরা বেটে তারপরে রান্না করার, সেই অভ্যাসটা এখনও পর্যন্ত আসলে ছেড়ে দিতে পারিনি, কেননা এটা ছোটোবেলা থেকে দেখছি আমাদের পারিবারিক ব্যাপার স্যাপার, মানে কাঁচা জিরে বেটে তারপরেই রান্নাবান্না করে। আর গরুর মাংস বিশেষ করে কাঁচা জিরা বাটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। অনেকে হয়তো লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে থাকেন, তবে তাদের পছন্দ দিতেই পারেন, এটা কোনো ব্যাপার না। যাই হোক, এখানে মাংসগুলো খুব সুন্দর করে কেটে তারপরে ধুয়ে নিলাম। আর এই মাংস বেশ কিছুক্ষণ ধুয়ে নিলাম, মাংসের ভিতরে রক্ত জমে আছে, কারণ আমি ফ্রিজে কখনোই মাংস ধুয়ে রাখি না। মাংস আমি এমনিতেই রেখে দিই, আর মাছ আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে ধুয়ে রাখি। আদা আদি ধুয়েও আমি মাছ সহজে ফ্রিজে রাখতে চাই না,
কেননা ওইভাবে মাছ রাখলে পরবর্তীতে ধুইলে আমার মনে হয় পরিষ্কার হয় না। আর মাংস এমনটা কোনো ব্যাপার না, ভিজিয়ে রাখলেই রক্তগুলো চলে যায়। মাংস তো ধুয়ে নিয়েছি, এদিকে চুলার জাল কিন্তু খুবই কম, তবে প্রতিদিনের চেয়ে আজকে ভালো জাল আছে। সেই কারণে ভাবলাম একটু গরু মাংস রান্না করি। গরু মাংস রান্না করতে একটু কড়া জাল হলেই ভালো হয়, মানে বেশি জাল। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি পাশের চুলায়, আর সামনের চুলাতে আমি এখন মাংসটা রান্না করে নেব। তো রান্না করতে তো একটু সময় লাগবে, তাই একটা বড় হাঁড়ি নামিয়ে নিয়েছি। আসলে ভাই এই ধরনের হাঁড়ি আমার আছে, আমি রান্না করি না কেন। একটা সময় ছিল মানুষ অনেক বেশি আমার বাসাতে, নিজস্ব মানুষই, পর কেউ না। তো রান্নাবান্না করতে বড় বড় হাঁড়ি পাতিলই আমার লাগছে, কিন্তু সেই হাঁড়ি পাতিলগুলো আমার এখন কোনো কাজেই আসছে না, কেননা মানুষ কমে গেছি, নিজেরা আছি এখন। মানে আমার একান্তই আমার ফ্যামিলি, ছেলে সন্তান এবং হাজব্যান্ড ওয়াইফ। তো কী আর করার, অল্প রান্নাবান্না, ছোট কড়াই তো নাই তেমনভাবে। যা দুই একটা কিনেছিলাম, উল্টাপাল্টা কাজ করার কারণে নতুন অবস্থাতেই মাঝখানে কালো হয়ে গেছে। কী আর করার ভাই, আমি ওই কড়াইতেই রান্না করে সুবিধা পাই। তারপরও চেষ্টায় আছি ছোট ছোট 2টা কড়াই কেনার জন্য, এতে করে আমার রান্নাবান্না করতে যেন সুবিধা হয়। তো আজকে যতটুকু মাংস আমি রান্না করব, এত বড় হাঁড়িতে মনে হচ্ছিল যে কয়েক টুকরা মাংস বুঝি, আসলে না, এখানে কিন্তু 1.5 কেজির মতো মাংস আছে। তো যাই হোক, বড় হাঁড়ি দেখে অল্প মনে হচ্ছে, সেটা যাই মনে হয় হোক না কেন, আমাদের খাওয়া হলেই হলো। যাই হোক, এখানে মাংস তো আমি রান্না করে নিলাম, খাওয়া দাওয়া কিছুই শেয়ার করতে পারলাম না। এমনভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তাও কিন্তু শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। সেই ভিডিওটা আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম বৃষ্টি দেখে কিছু চিপস ভাজি করে নিতে। এই ভাজা জিনিসটা খেতে আমার ভীষণ পছন্দ, আর আমি ভীষণভাবে পছন্দ করি। তাই তো এই চিপসটা আমার হাজব্যান্ড যখনই চোখের সামনে পড়ে বাসায় নিয়ে আসে। শুধু চিপস ভাজা খেলে তো হবে না, ভাবলাম বৃষ্টির ভিতরে আর দুধ যখন বাসায় আছে, আমি তো দুধ চা খাবই। রং চা খেতে আমি অত বেশি পছন্দ করি না, সে কারণে বাসায় দুধ থাকলে আমি যখন তখন চা বানিয়ে খেতে প্রস্তুত আছি। তো চেয়েছিলাম মা ছেলে বসে একসাথে চা খাবো। চা বানাতে বানাতে ছেলে একেবারে ঘুমিয়ে পড়ল। তখন আর ছেলেকে ডাক দিলাম না 1 কাপ চা খাওয়ার জন্য, আমি একাই খেয়ে নিলাম, আর ছেলের জন্য রেখে দিলাম। ছেলে যখন উঠে তখন ছেলে খেয়ে নেবে। কী আর করার, বসে বসে একা একাই খাই। তাই তো 1 কাপ চা নিয়ে নিলাম নিজের মতো করে, একদম খুব আরামায়েসে বসে বসে খাবো, আর আপনাদের ভিডিওগুলো দেখব। আমি তো অনেকের ভিডিও টিভিতে দেখি, সে কারণে প্রচুর পরিমাণে দেখি। আমার ভিডিও হয়তো অনেকে বুঝতেও পারেন না বা দেখেনও না। যাই হোক, বিদায় নেই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।